কিভাবে বাঁচতে পারি, এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে রাখছেন কি রাখেন নাই? কোরআনুল কারীমে আছে না নেই? কোরআনুল কারীমে এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে। এই দিক নির্দেশনাগুলো কি হতে পারে? ভয় পাওয়ার কারণ নেই। এই করোনা নামক ভাইরাসকে কেন্দ্র করে ভয় পাওয়ার কারণ নেই। পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যারা অমুসলিম রয়েছি, ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহ যেহেতু দিয়েছে, আল্লাহ নিবে ইনশাআল্লাহ। মাঝখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে। যেহেতু দেওয়ার কাজটাও আল্লাহ করছেন, নেওয়ার কাজটাও আল্লাহই করবেন। মাঝখানে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? এটা সবার জন্যই পরামর্শ। আমি আমার কথা বললাম। এখন আমি আমার তুলনায় যতটুকু পাপ পাইলাম, সিদ্ধান্ত নিলাম এই পাপ বন্ধ, আজ থেকে এই পাপ আর করব না। এখন ডেইলি 24 ঘন্টার ভিতরে চিন্তা করে দেখলাম যে আমি কি কি পাপ করি, কি কি পাপ করার সম্ভাবনা আমার মধ্যে রয়েছে। চেষ্টা করলাম নিজেকে কিভাবে 24 ঘন্টায় কম বেশি পাপ থেকে মুক্ত রাখা যায়, পাপ মুক্ত থেকে কিভাবে জীবন যাপন করা যায়। এইবার পাপের লিস্ট করে পাপগুলো বর্জন করার চেষ্টা করলাম। পাপগুলো বর্জন করে পিছনের পাপের জন্য আল্লাহর কাছে তাওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম। এইবার সকাল সন্ধ্যা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শুরু করলাম। এরপরে বাস্তবিকভাবে যে সমস্ত নিয়ম নীতি সচেতনতার কথা ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো টুকটাক মেনে চলার চেষ্টা করলাম। করোনা দিয়েছেন আল্লাহ, নিবে না আল্লাহ। আপনি মনের সমস্ত ভয় কাটিয়ে উঠতে পারবেন শুধুমাত্র যত পাপ আছে সমস্ত পাপ আপনি এখনই ছেড়ে দেন। সমস্ত পাপ এখনই ছেড়ে দেন। মানুষের সাথে জড়িত পাপ যদি থাকে, মানুষের সাথে এই পাপের ফয়সালা করে নেন, পাপ মুক্ত থাকেন। না আল্লাহর সাথে জড়িত পাপ, না বান্দা বান্দির সাথে জড়িত পাপ, সকল প্রকার পাপ থেকে নিজেকে মুক্ত রাখেন। 1 নাম্বার। 2 নাম্বার, পিছনের পাপের জন্যে আল্লাহর কাছে তাওবা করেন, ইস্তেগফার করেন, কান্নাকাটি করেন। সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে এই মহামারী থেকে আশ্রয় প্রার্থনা করেন। আর বাস্তবিক কিছু নিয়ম নীতি পালন করে চলেন। বিশ্বাস করেন, আপনি যতই সচেতনতা অবলম্বন করেন না কেন, যতই নিরাপদ জায়গায় আপনি থাকেন না কেন, মনের দিক থেকে আপনি এত সাহসী হবেন না যতটা আপনি সাহসী হতে পারবেন পাপ ছেড়ে দিয়ে। কারণ পাপ ছাড়লে 2টা জিনিস। 1, পাপ ছেড়ে দিয়ে যদি ভালো হয়ে যায় তাহলে ভাইরাস আক্রমণ নাও করতে পারে। দ্বিতীয় কথা, যদি আক্রমণ করেও ফেলে, মারাও যায়, প্রশান্তি আছে না নাই? কথা কোন আছে না নাই? মরে গেলেও তো অন্তত পক্ষে একটা মনের প্রশান্তি আছে। না, আমি পাপ থেকে মুক্ত রয়েছি, তাওবা করেছি, আল্লাহর কাছে মাপ চেয়েছি, গুনাহমুক্ত জীবন যাপন করে আমি মৃত্যুবরণ করেছি, পরকালে বাঁচার সম্ভাবনা আছে না নাই? আর আমাদের ভিতরে পাপ, কয়টা পাপ ছাড়বো? পাপের অভাব নেই, পাপের অভাব নেই। সমানে পাপ করতেছি। গিয়ে দেখেন মানুষ, এই যে ভাইরাসটা আসলো, হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে কম বেশি মারা গেছে। এই করোনা নামক ভাইরাসটা আসার পরে, এটা আসার আগে যারা শিরিক করত, আসার পরে কি মানুষ শিরিক ছেড়ে দিছে? কথা কন না কেন? আসার আগে যারা শিরিক করতো, এটা আসার পরে কি তারা শিরিক ছেড়ে দিছে? তাহলে মনের ভয় কাটবে কেমনে? চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন। করোনা আসার আগেও শিরিক করতাম, এখন খালি মনে 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 খালি বলতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ভাইরাস না জানি আক্রমণ করে, খালি আফসোস খালি আফসোস, আর ভিতরে ভয় আসে না নাই? কিন্তু শিরিক করতেই আছে, শিরিক ছাড়তো না। আর এই সমস্ত বিপর্যয় তো আসে পাপ ছেড়ে দেওয়ার জন্যে, কিন্তু ছাড়তেছি না। কয়জন মানুষ আছি আমরা যারা আগে বেনামাজি ছিলাম, করোনা ভাইরাসটা আসার পরে আমরা বেনামাজি না হয়ে আমরা নামাজি হয়ে গেলাম। আগে নামাজ পড়তাম না, কিন্তু এখন নামাজ পড়ি। এরকম মানুষের সংখ্যা অনেক কম।
আগে বেপর্দায় চলতাম, এখন আমরা পর্দা করি কয়জন আছি? আগে সুদ খাইতাম, এখন সুদ ছেড়ে দিলাম। আগে ঘুষ খাইতাম, এখন ঘুষ ছেড়ে দিলাম। আগে জনগণের টাকা আত্মসাৎ করতাম, সরকারি টাকাকে আত্মসাৎ করতাম। এখন করোনা আসছে, এখন ভালো হয়ে গেলাম, আর সরকারি সম্পদকে আমি আত্মসাৎ করব না। কয়জন আছি? আগে আমি প্রেম ভালোবাসা করতাম, পরকীয়ায় লিপ্ত ছিলাম। একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল, একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল। করোনা যখন আসলো আমি ভালো হয়ে গেলাম, এই পাপ কাজ আমি আর করব না। কয়জন আছি? কয়জন মানুষ আছি? এই মহামারী আসার পরে আমি ভালো হয়ে গেছি, পাপ ছেড়ে দিলাম। পাপের পাপও করব, আবার দুনিয়াবি মাস্ক ইউজ করব। তারপরে আরো কত ডাক্তারি নিয়ম আছে, এই ডাক্তারি নিয়ম মেনে চলবো, আরেকদিকে পাপ করব। এই ডাক্তারি নিয়ম মেনে চললো এই ভাইরাস থেকে বাঁচার সম্ভাবনা কম। এই ভাইরাস থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে একেবারে এখনই পাপ ছেড়ে দিতে হবে। এখনই পাপ বন্ধ, যে কোনো পাপ করি না কেন এখনই বন্ধ। আর পাপ করা যাবে না, পাপের রাস্তা ছেড়ে দিয়ে চলে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আনফালের 33 নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, যারা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করে, যারা বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চায়, যারা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ওই সমস্ত মানুষগুলোকে আযাব দেই না। যারা বেশি বেশি করে সারাক্ষণ তাওবা করে ইস্তেগফার করে, আমি আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে আযাব দেই না। কোন সুবহানাল্লাহ। আযাব দেন না। আমি আমার গতিতে আমি চিন্তা করেছি, আমার গতিতে আমি চিন্তা করে দেখলাম, যারা যে কোনো পরামর্শ, ডাক্তারি পরামর্শ বলেন, রাষ্ট্রীয় পরামর্শ বলেন, যে যত পরামর্শই দেখ না কেন, এই বিপর্যয়, আযাব, গজব এগুলো থেকে বাঁচার জন্যে কোরআনুল কারীম যেই পরামর্শ আমাদেরকে দিয়েছেন, এর বাহিরে গিয়ে আমরা বাঁচতে পারবো। এই কোরআনের পরামর্শটাকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে। এই জন্য কোরআনের 1 নম্বর পরামর্শ হলো পাপ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে ভাই? বলেন, কি ছেড়ে দিতে হবে? পাপ ছেড়ে দিতে হবে। কারণ হলো, আপনি কি পাপ করেন, আমি কি পাপ করি, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে কি জানে না? কথা কন না, জানে কি জানে না? আমি কি পাপ করি আল্লাহ জানে, আপনি কি করেন আল্লাহ জানে। একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সাধারণ লেভেল পর্যন্ত আমরা কে কি পাপ করছি, কে কি পাপ করেছি, কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? অতএব একদিকে পাপও করব, আরেকদিকে মাস্ক ইউজ করব করোনা থেকে বাঁচার জন্য। এটি কেমনে হয়? এটা কেমনে হয়? জেনা করতেছি, চুরি করতেছি, বেপরদায় চলতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সরকারের সম্পদ কোটি কোটি টাকা আত্মসাৎ করছি, চুরি করছি। এরপরে আরেকটা কথা না বললেই নয়, এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘর একটা ছোটখাটো সিনেমা হল। প্রত্যেকটা মানুষের ঘর কম বেশি এখন ছোটখাটো একটা সিনেমা হল। আগে আমাদের সকালটা শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে, আগে সকাল শুরু হতো 5 ওয়াক্ত নামাজ দিয়ে, আগে সকাল শুরু হতো ফজরের সালাত দিয়ে, আর এখন আমাদের সকালটা শুরু হয় গান বাজনা দিয়ে। কথা কোন ঠিক কিনা? আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতো, মা বোনেরা মুরব্বীরা আগে কোরআন তেলাওয়াত করতেন, আর এখন আমাদের সকাল শুরু হয় গান বাজনা দিয়ে। হিন্দি সিরিয়াল, বাংলা সিরিয়াল, তারপরে বাংলা নাটক, ভারতীয় বাংলা নাটক, বাংলা ছায়াছবি, ভারতীয় বাংলা ছায়াছবি, হিন্দি ছায়াছবি। এই বেহায়াপনা আছে না নাই? তো প্রত্যেকটা ঘরেই যদি এরকম সারাদিন এই সিনেমা হলের মতো গান বাজনা চলে, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমতটা কেমনে পাবো আমরা? আল্লাহর রহমত কেমনে আসবে?
যেই ঘরে সারাদিন গান বাজনা চলে সেই ঘরে রহমতের ফেরেশতারা আসে? সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে? ওই ঘরের মানুষের জন্য ফেরেশতারা দোয়া করে, ওই ঘরে আল্লাহর রহমত আসে। তো যেই ঘরে আল্লাহর রহমত আসে না, ফেরেশতারা দোয়া করে না, ফেরেশতারা প্রবেশ করে না, যেই ঘরে গান বাজনা চলে, আমরা কি করে আল্লাহর পক্ষ থেকে রহমত চাইতে পারি? প্রিয় ভাইরা আমার, মা বোন যারা আছেন, ভালো হয়ে যেতে হবে। ভালো হয়ে যাওয়া ছাড়া আমাদের জন্য কোনো উপায় নেই। যারা যেই জায়গায় আছি এখনই পাপের সমস্ত রাস্তাকে বন্ধ করে দিতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে